আমাদের দেশ প্রধানও চাচ্ছে এই শিল্পীদের নির্বাচনটা সুন্দর। ওটা এমনি দেয় মানুষ, ওটা চিঠি দিলাম, ওটা তো আমি আপনি আমাকে হাজার হাজার চিঠি, আমাদের তো 5টা চিঠি ছিল। গতবারের আগের ক্যাবিনেটে আমি ছিলাম, চলচ্চিত্রের ইতিহাসে ফুল ক্যাবিনেট পাস করেছিল। আমার বিশ্বাস এবার আমার ফুল ক্যাবিনেট। এবার হচ্ছে শিল্পী সমিতির নির্বাচন পুনর্মিলনের একটা আমেজ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মানে আজকে সানি ডে আমরা বলি, শুটিংয়ের লোকরা সানি ডে বলে। রৌদ্রোজ্জ্বল দিন, পবিত্র একটা দিন আমাদের শুক্রবার। যথেষ্ট উচ্ছ্বাস, আমোদ, উন্মাদনার মাধ্যমে ইনশাআল্লাহ দুই পক্ষ এবং আপনারা সবাই মিলে, এবং আমাদের সবচেয়ে বড় কথা যে গতবার নির্বাচনে যে একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল যে কেবলমাত্র ভোটার ছাড়া কেউ ঢুকতে পারেনি, এবং সেটাকে নিয়ে আমরা প্রচুর পরিমাণে আমরা আন্দোলন করেছি, এবং এবারও তাই হয়েছিল। কিন্তু আমরা গিয়ে, আমি কলি ভাই গিয়ে বলেছি নো, আমাদের সবাইকে থাকতে হবে। দুই পক্ষ প্রেসিডেন্ট গিয়ে প্রশাসনকে বলেছি নো, আমাদের যারা এফডিসিতে আমাদেরকে মিশন সদগর বানিয়েছে, আমাদের সাকিব খান বানিয়েছে, দীপজল সাহেব বানিয়েছে, আমাদেরকে অবশ্যই তাদেরকে প্রয়োজন। তো আপনারা দেখলেন সুস্থ সুন্দর পরিবেশে অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হতে যাচ্ছে। তো আমি আশা করব ইনশাআল্লাহ যে শেষ পর্যন্ত, রেজাল্ট পর্যন্ত আপনারা থাকবেন এবং এটা অব্যাহত থাকবে। আমি এবার নির্বাচনে প্রথম থেকে আমার কলিজার ভাইরা এখানে আছে অনেকেই, ওদেরকে আমি ইন্টারভিউ দিই নাই। মানে আমি বলি প্রথম আলো, বাংলাদেশ, জায়জিন, জনকণ্ঠ, বড় বড় যেগুলো আছে টিভি মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া, আমি কাউকেই দেইনি ইন্টারভিউ। আমি বলেছি গতবার যাদেরকে নিয়ে আপনারা মাতামাতি করেছেন তার কি প্রথম শ্রেণী বলি না বলি, তারা কি একেবারে শৈল্পিক শিল্পী হিসাবে তাদের পরিচয় আসেন না? তাদেরকে ওই পদের জন্য তাদেরকে আপনারা চেনেন। কিন্তু মিশা সওদাগর, দীপজল সাহেব, একজন সুচরিতা, একজন আলিরাজ, একজন রোজিনা, একজন দিলারা, একজন জয় চৌধুরী, আপনারা বা এরকম আমাদের আরও মুরব্বী আছে না, রুবেল ভাই, এদেরকে সবে আপনারা এক নামে চিনেন। আমরা অল সুপারস্টার, রাইট? তো কাজ হচ্ছে এই শিল্পীদের কাছ থেকে অশৈল্পিক গতবারের মতো কোনো আপনারা উদাহরণ পাবেন না। এবং আমি বারবার বলে এসেছি এবারে নির্বাচন হবে একেবারে মানে আমরা একেবারে একটা ঈদ পুনর্মিলনী হয়। এবার হচ্ছে শিল্পী সমিতির নির্বাচন পুনর্মিলনের একটা আমেজ। এবার আমি যেটা চেয়েছি, এবারে নির্বাচনটা হবে থাকবে না, কোনো বাজে উদাহরণ থাকবে না, অবাধ নিরপেক্ষ সুস্থ সুন্দর নির্বাচন। কারণ আপনাদের জ্ঞাতার্থে বলছি যে আমাদের দেশ প্রধানও চাচ্ছে এই শিল্পীদের নির্বাচনটা সুন্দর। উনি জানেন সংস্কৃতি মনে একজন দেশ প্রধান। তো আমরাও চাইবো সুন্দর একটা নির্বাচন থেকে উপহার দিতে। আমার মনে হয় আমি, প্রশাসন এবং আমাদের যে কমিশন সদস্যরা আছেন তারাও ইনশাআল্লাহ, এবং অ্যাপিলেট বোর্ড যারা আছে তারা সবাই চাচ্ছে, এবং তাকে সমন্বয়কারী যে গ্রুপটা আছে পুরো এফডিসি চাচ্ছে এবার নির্বাচনটা যাতে পিএম খুশি। উপস্থিতি এখন তো প্রায় 100-র উপরে হয়ে গেছে। আমি জানি জুম্মা নামাজের পর প্রচুর চাপ করবে, আপনারা দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে। এখানে দেখবেন মানে শত শত মানুষ পারবেন না, জাস্ট জুম্মার পরে, আজকে শুক্রবার না, পবিত্র জুম্মা, তো আজকে জুম্মা আদায় করার জন্য অনেকেই থাকবে। যেমন আমি থাকলে আমি জুম্মা নামাজ পড়ে আসতাম, তো তেমনি করে আরও অনেক মানে আজকে জুম্মা নামাজ পড়ে, উইকলি নামাজ না পড়ে জুম্মা পড়ে। তো আমি মনে করি জুম্মার পরে এমন চাপ হবে আমরা হিমশিম খাবো। এবং আপনারা যা করে যান আপনার পরে এটা তদন্ত করা হবে। ওটা এমনি দেয় মানুষ, ওটা চিঠি দিলাম, ওটা তো আমি আমাকে হাজার হাজার চিঠি, আমাদের তো 5টা চিঠি ছিল। আমি তো অনেক বলতে চাই, আমি অনেক কিছু বলতে চাই না, অনেক ভুল ছিল, আমি ওগুলো বলতে চাই না। কারণ আমরা চেয়েছি যে একটা কাজে ছোটো ছিল বিগত নির্বাচনে আমাদের যে ব্যাড এক্সপিরিয়েন্সটা হয়েছে, ওই এক্সপিরিয়েন্সের আলোকেই আমরা চাই যে ওটাকে পিছনে ফেলে নতুন চেষ্টাকে যাতে আমরা সাকসেস করতে পারি সেটাকে আলোকিত করি। জয়েন্টের প্রত্যাশা ইনশাআল্লাহ আজকে শুক্রবার শতভাগ জয় প্রত্যাশা করে আমি করি ফুল ক্যাবিনেট। গতবারের আগের ক্যাবিনেটে আমি ছিলাম, চলচ্চিত্রের ইতিহাসে ফুল ক্যাবিনেট পাস করেছিল। আমার বিশ্বাস এবার আমার ফুল ক্যাবিনেট।